নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের এই রেসিপিটি কিন্তু খুবই সুন্দর। যখন দেখবেন পটল একঘেয়ে আর ভালো লাগে না, তখন পটলের এই নতুন রেসিপিটি আপনারা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি 6টা মাঝারি সাইজের পটল নিয়েছি। এই পটল দিয়ে আজকে রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। তো এই পটলগুলো এবার কেটে নেব। আমি পটলগুলো ছাড়াবো না, পটলের গাগুলো চেঁচে নেব এইভাবে। পটলগুলো সমান ভাগে 2 ভাগ করে নেব। সরাসরি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পটলগুলো 2 ভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি। এবারে পটলের মাঝখান থেকে চামচে করে ভুঁড়িগুলো বার করে নেব। এইভাবে সুন্দর করে আমি পটলের মাঝখান থেকে ভুঁড়িটা বার করে দিলাম। একইভাবে সমস্ত কটা পটলের মাঝখান থেকে আমি ভুঁড়িগুলো বার করে নেব। বন্ধুরা দেখুন, সমস্ত পটলের মাঝখান থেকে কিন্তু আমি ভুঁড়িগুলো খুব ভালোভাবে বার করে নিয়েছি। এবারে এখানে একটা পাত্রে আমি 4টে আগে থেকে সিদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলো একটু মেখে নেব। চারটে আলু আমি মেখে নিয়েছি। খুব ভালোভাবে মাখিনি, একটু গোটা গোটা থাকবে, এই রকম আলুগুলো মেখে নিতে হবে। এবারে এর মধ্যে আমি কিছুটা পটলের ভুঁড়ি দিয়ে দিচ্ছি, বীজগুলো সমেত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। এটাকে খুব ভালো করে মেখে নেব। এবারে এখানে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে। আবারও ভালো করে মেখে নেব। ডিম ফাটিয়ে ভালো করে এই মিশ্রণটা মেখে নিয়েছি। এবার একটা করে পটল নেব, আর পটলের মাঝখানে এই মিশ্রণটা খুব ভালো করে আমি দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে মিশ্রণটা ভরে নেব। তো বন্ধুরা, সব কটা পটলে কিন্তু আমি পুর ভরে নিয়েছি। আর এদিকে মশলা করে নেব। এখানে 7-8 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, বেটে নেব। আর একটু আদা নিয়েছি, বেটে নেব।
1 চামচ ধনে আর 1 চামচ জিরে আর 6 থেকে 7টা গোলমরিচ এবার বেটে নেব। এদিকে উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। কড়া গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তেলটা কড়ার চারদিকে ভালো করে একটু নেড়ে চেড়ে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলো তেলের মধ্যে ভাজতে দিচ্ছি। প্রথমে যে পিঠটায় পুর আছে সেই পিঠটা আমি তেলের উপর দিচ্ছি। পটলের পিঠটা উল্টে দেব। দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে, পুরটা কিন্তু ছেড়ে বেরিয়ে আসেনি। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, একদম নতুন পটলের এই রেসিপি, তো একদম খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, উল্টে পাল্টে আমি পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা, সব কটা পটল আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা। দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখানে একটু আমি জল দেব। তো মশলা যেই থালায় রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কিন্তু খুব ঝোল করব না, একদম মাখা চাকা করব। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর পারলে একবার হলেও এইভাবে পটলের রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন। এই রেসিপিটা কিন্তু আপনারা দুরকমভাবে খেতে পারবেন। কিছুটা ভাজাও রেখে খেতে পারবেন গরম গরম ভাতে, আবার এই রকম ঝাল করেও খেতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা, ঝোলটা আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুরভরা পটলগুলো।
পটলগুলো দিয়ে আরও 1 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়েছে, যাতে আপনারা খুব সহজে এটা বানাতে পারেন। আর এটা গরম গরম ভাতে বা রুটি পরোটাতে কিন্তু খেতে পারবেন, খুবই সুন্দর লাগবে। তো এটা আমি এইরকমই মাখা মাখা ঝোল রাখবো। এবারে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুর ভরা পটলের এই রেসিপি। তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন, খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।